নমস্কার বন্ধুরা, মহুয়াস রান্নারঙে সকলকে স্বাগত। আজ আমি ব্রেড দিয়ে রসমালাইয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এটা বানাতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ পেস্তা। পেস্তার সাথে সাথে আমি এখানে দিয়ে দেব 3 চামচ চিনি। 3 চামচ চিনি দিয়ে আমি এখানে দেব হাফ কাপেরও কম দুধ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো সাইডে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, দিয়েছি এখানে হাফ চামচ বাটার, দিয়ে দেবো আমি এখানে বড় চামচের 1 চামচ সিমুই। তবে আমি এখানে বাটার ইউজ করলাম, আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমি এই সিমুইটা এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে বাজারে যে রোস্টেড সিমুই পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এটাকে আমি একটু লাল করে ভেজে নেব। লাল হয়ে যাবে যখন একটু ভালো করে, তখন এটাকে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। এই একই প্যানের মধ্যে আমি যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম পেস্তা চিনি দুধ দিয়ে, সেটাকে আমি ঢেলে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। যখন একটু নাড়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে সিমুইটা ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো। দিয়ে এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি 2-4 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব। এইভাবে এটাকে আমি পুর হিসাবে তৈরি করে নেব। তবে এটা একদম খুব টাইট করে এটাকে নামাবো না, যখন একটুখানি নরম থাকবে তখনই এটাকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই টাইট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি রেখে দেব। অপরদিকে আমি দুধটাকে তৈরি করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা পাত্র, তাতে নিয়েছি ছোটো কাপের 2 কাপ দুধ। এর মধ্যে থেকে একটু দুধ আমি তুলে রেখেছিলাম, যার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার যখন আমরা দুধে গুলি তখন দুধটা একটু ঠান্ডা হলেই ভালো, তাহলে পাউডারটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। এটা আমার মেশানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব। এবার যে দুধটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেশর। রসমালাইয়ে কেশরের স্বাদ একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানে কেশর ইউজ করলাম। তবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 3 চামচ চিনি। তবে চাইলে আপনারা আরেকটু চিনির পরিমাণও বাড়াতে পারেন। এবার দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়বো। এটা যদি না ক্রমাগত নাড়ি তাহলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে, তাই এটাকে নেড়ে যেতে হবে। দেখুন এটা 5 মিনিট রান্না হয়ে গেছে, অনেকটাই আমার ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন আর আমি এটাকে করব না। এটাকে আমি রেখে দেবো। দিয়ে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 4টে ব্রেড। ব্রেডটাকে এবার একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। দেখুন এইভাবে প্রেসার দিলে সুন্দর গোল করে এটা কাটা হয়ে যায়। এইভাবে 4টে ব্রেডকে আমি কেটে নেব। আর যে সাইডের টুকরোগুলো থাকবে সেগুলো আমি ফেলে দেবো না, সেগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে একটু কড়াইয়ে রোস্ট করে একটা কৌটোর মধ্যে রেখে দিলে ব্রেড ক্রাম্বস হিসাবেও কাজে লাগবে। দেখুন এগুলো আমার তৈরি হয়ে গেছে, 4টে আমি কেটে নিয়েছি। এবার এইগুলোর মাঝখানে আমি যে পুরটা আগে তৈরি করেছিলাম সেটা আমি দেব। ঠিক এরকমভাবে পুরটা দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে। হালকা হাতে ওপর থেকে আরেকটা ব্রেডকে আমি চেপে দিলাম। এগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের পাত্র নিয়ে নেব। এই যে খুব স্কোয়ার শেপের একটা কাঁচের পাত্র নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি যে রাবড়িটা বানিয়েছিলাম সেটা প্রথমে আমি নিচে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো ব্রেডের মাঝখানে পুর দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি রেখে দেবো। আর উপর থেকে ছড়িয়ে দেবো দুধের যে রাবড়িটা বানিয়েছিলাম সেটা। খুব ভালো করে সব ব্রেডগুলোর ওপর এটাকে আমি ছড়িয়ে দেব। এটা যখন পুরোটা আমার ছড়ানো হয়ে যাবে সুন্দর করে, তারপরে এটাকে আমি ঠান্ডা করার জন্য 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আমি এটাকে সার্ভ করে দেবো।
বন্ধুরা, এই ব্রেডের রসমালাই খেতে কিন্তু খুবই অসাধারণ। দোকানের রসমালাইয়ের চাইতে কিছু অংশে এটা কম নয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ওপর থেকে পেস্তা কুচি দিয়ে এটাকে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম।